আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আমরা ভালো আছি। বিগত হয়তোবা 3-4 দিন বিরত রেখে আজকে কিন্তু আপনাদের সামনে লাইভে আসলাম। সবাই ভুল ত্রুটি মার্জনা করে ইনশাআল্লাহ আজকে থেকে আবার প্রতিনিয়ত লাইভগুলো পাবেন। বিষয় হচ্ছে কি, মানে মানসিক চিন্তা ভাবনা যদি ডিপ্রেশনের মধ্যে যদি থাকা যায়, তাহলে আসলে কোনো কিছু মানে উম, পরিবেশটা নিজের সাথে শ্যুট করে না। মাঝে মধ্যে এরকম পরিবেশের মধ্য দিয়ে যাইতে হয়। তো মূলত জানেন যে আমার আমি বিগত যে কাজটা ধরছিলাম, যে কাজটা শেষ করছি, এই কাজের মাধ্যমে আমি অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। আসলে একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের লাঠি যদি এক জায়গায় বান্ধার পরে সেটা কিন্তু একজন যদি বইতে যায়, তাহলে সেটা কিন্তু তার মাথায় নিতে হয় বোঝা। আর একটা লাঠি যদি একজনের কাছে থাকে, তার কাছে শুধু হাতেই চলে যায়। তো তেমনই আসলে আমি যে কাজটা নিয়েছিলাম, আমি ভাবছিলাম যে 10 জনের ভালোবাসায়, 10 জনের সাহায্য সহযোগিতায় ইনশাল্লাহ সেই কাজটা সঠিকভাবে সমাপ্ত করব। কিন্তু আসলে আমি ব্যর্থ সেটাও বলবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সফলতা অর্জন করছি, হয়তো আমার নিজের ক্ষতি হয়ে গেছে। তো প্রাথমিকভাবে আমি একটু ক্ষতির পর্যায়ে আছি। তো ইনশাল্লাহ আপনাদের দয়া ভালোবাসায় আল্লাহ যেন এই ক্ষতিটা আমাকে কাটায় উঠে। আমি একটু মানসিক চাপে আছি। সামনে একটা ঈদ, আমার সাথে যেগুলো আছে সবাইরই কিন্তু একটা ভালোবাসার স্থান কিন্তু আমার রাখতে হয়, সবারই। তো আমি জানি না আসলে তাদের প্রাপ্য ভালোবাসাটুকু আমি দিতে পারবো কিনা, সেটা জানি না। তারপরে হয়তোবা তারা পরিবেশ পরিস্থিতি আমার দেখতেছে, বুঝতেছে যে আসলে হাফিজ ভাই এখন কোন পর্যায়ে আছে, কি অবস্থার মধ্যে আছে। মানসিক টেনশন সব মিলায়ে খুব বেশি একটা ভালো নাই আমি। তারপর আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আমি রবিবারের দিন গতকালকে আপনাদের কিছু মানুষের উদ্দেশ্যে আমি সেই জিনিসগুলো পাঠিয়ে দিছি। আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই আমার একটু নক করবেন। ইনশাল্লাহ সেই জিনিসগুলো কেমনে হেফাজত করা লাগবে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। একটা ডাক্তারের কাছ থেকে যখন একটা রোগী ওষুধ নিয়ে আসে, আসলে এটা খাওয়ার পরেই যে সে সুস্থ হবে এমন কিন্তু না। প্রত্যেকটা জিনিসের একটা টাইম লিমিট থাকে, একটা সময় থাকে। ইনশাল্লাহ যে জিনিসগুলো আপনাদের কাছে দেয়া হয়েছে, সেই জিনিসগুলো তাদের ভাষ্য মতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মূল্যবান জিনিস। হয়তো এর কার্যকারিতা একটু ধীরে ধীরে পাবেন। এমন না যে আপনারা ওটা নিছেন, আপনাদের জীবন পরিবর্তন সাথে সাথে হয়ে গেল, এমন না। যদি জীবনই পরিবর্তন হতো তাহলে আমার জীবনটাই সর্বপ্রথম আমি পরিবর্তন করতে পারতাম। আমার সাথে যেগুলো আছে তাদের জীবনটা আগে পরিবর্তন করতে পারতাম না। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, কার্যকারিতার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। সেইভাবেই নির্দিষ্ট সময় অনুযায়ী ইনশাল্লাহ সেগুলোর ফলাফল অবশ্যই আপনারা পাবেন। তাই আমি অনুরোধ করব, আমি জানি যে এই বিপদের মুহূর্তে যারা আমার পাশে দাঁড়াইছেন তারাও সেই জিনিসগুলো পাইছেন, যারা দাঁড়ান নাই আমি কিন্তু তাদেরকেও দিছি, আমি তাদেরকেও কিন্তু পাঠিয়ে দিছি। আমি বিন্দু মাত্র টেনশন করি নাই, বিন্দু মাত্র চিন্তা করি নাই যে এগুলো আমার কাছে রেখে আমার মনে হয় যে না, আমি কোনো পরিবর্তন আমার মধ্যে আসবে। আমি আমার সাথে যেগুলো আছে তাদেরকেও দিছি। বিষয় হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরবেন, একটু সময় নেবেন। ইনশাল্লাহ আল্লাহ যে কোনো ওসিলায় আল্লাহ অবশ্যই জীবনে পরিবর্তন নিয়ে আসবে। মানুষ পরিবর্তনশীল, আল্লাহ তাআলার গায়রত অবশ্যই মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দেয়। তো অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এবং
নির্দিষ্ট সময় পর্যন্ত একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকে যে কারণে আসনে বসলাম সেই কারণটা আপনাদের কাছে উল্লেখ করি যে আমি যে জিন্নাতগুলোকে মুক্ত করছি সেই জিন্নাতগুলো ওনারা কিন্তু এখনো ওখানেই অবস্থান করতেছে। আমাকে বারবার বলতেছে যে হুজুর আমাদের একটা ব্যবস্থা করেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যবস্থা ইনশাল্লাহ আমি করতেছি বা এরকম কথাবার্তা হচ্ছে। তো মূলত ওখানে আরেকটা যে জিনিস আছে সেটা উদ্ধার করার জন্য আজকে আমি সেখানে যে দরবেশ হুজুর এবং তান্ত্রিকদের যে সর্দার মহাগুরু ওনাকে ডাকবো, ওনার মাধ্যমে মূল্যবান কথা শুনে ইনশাল্লাহ সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নেব। তো অবশ্যই লাইভটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন সঠিক পথে সর্বসময় যেন আল্লাহ তালা আমাদেরকে চালায়। আমার সামনে আছে সাহেব, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে আরিফ এবং রাসেল। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত আছো? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলতেছি ভালো আছি, কিন্তু কেমন আছি সেটা ভালো করেই জানেন। কোন সময়ের মধ্যে আছি, মানুষের বিপদের সময় আসতে সময় লাগে না, যে কোনো মুহূর্তে মানুষ বিপদে পড়ে। আল্লাহ তাআলা আমাদের ওসিলায় আপনাদেরকে মুক্ত করছে, কিন্তু তার বিনিময়ে হয়তোবা আমি একটু বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, হয়তোবা আল্লাহ আমাকে একটু ভালোবাসে বিধায় হয়তোবা আমাকে পরীক্ষার মধ্যে ফেলছে। ইনশাল্লাহ সময় অনুযায়ী ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা যাদেরকে আমি মুক্ত করছি, ২১,০০০ দরবেশ এবং ২১,০০০ তান্ত্রিক, হ্যাঁ, তারা কেমন আছে? তারাও ভালোই আছে। ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাকে বারবার বলার চেষ্টা করতেছেন আপনারা সবাই। সেই কথাগুলো যদি বলতেন, কি কথা বলার জন্য আমাকে এত জরুরিভাবে তলব করতেছেন বারবার? হ্যাঁ বাবা, আমরা একটু বিপদের মধ্যেই আছি। তুই তো জানিস আমরা এখনো ওই জায়গায় অবস্থান করতেছি। হুম, আমাদের কোনো নির্দিষ্ট স্থান নেই। আমরা কই থাকবো বল, তুই নিজেই বল। আমরা তো ওই জায়গায় আর থাকতে পারবো না বেশি দিন। আমাদের একটু থাকার ব্যবস্থা করে দে বাবা তুই। তোর যে সাহাবী হুজুর আছে, তার তো একটা মক্তব মাদ্রাসা আছে। সেখানে সে সহ তার সে জিন জাতি যে ইয়াগুলো আছে তাদের নিয়ে থাকে। সে জায়গায় আমাদের থাকার একটু ব্যবস্থা করে দে বাবা।
আমি এতটুকু কোনো সময় ভাবি নাই যে আপনাদেরকে মুক্ত করার পরে আপনাদের যে স্থান সেটা ত্যাগ করে আপনারা অন্য কোথাও যাওয়ার জন্য এরকম আপ্রাণ চেষ্টা করবেন বা অনুরোধ করবেন। তো বিষয় হচ্ছে আপনারা মানে ওখান থেকে মুক্ত হওয়ার আগে একটা প্রতিশ্রুতি ওয়াদা করা আছে, সেটা হচ্ছে যে 21টা তাবিজ এবং 21টা কড়ির মধ্যে থেকে যারা মুক্ত হবে এই জিনিসগুলো যাদের কাছে পৌঁছাবো আমি, তাদের সঙ্গে বা তাদের দেখভাল করার জন্য আপনারা সবাই নিয়োজিত থাকবেন। তো আমি আলহামদুলিল্লাহ সাধ্যমতো চেষ্টা করছি আমার আমার যারা ভালোবাসার মানুষ আছে, যারা অনুসারী আছে, যারা আমাকে ভালোবাসে, ফলো করে, আমার বিপদ আপদে পাশে দাঁড়ায়, আমি তাদেরকে সেই জিনিসগুলো পৌঁছানোর চেষ্টা করছি। এখন সেই জিনিসগুলো পৌঁছানোর পরে আপনাদের আপনাদের যে দেয়া ওয়াদা, সেই ওয়াদা মোতাবেক যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদেরকে কিন্তু আমি যে জিনিসগুলো পাঠাইছি তাদের কাছে কিন্তু আপনাদের থাকা আবশ্যক বা আপনারা ওয়াদাবদ্ধ। এখন হ্যাঁ, আপনারা বলতেছেন যে সাহাবী হুজুরের সাথে একটু কথা বলে আমাদের একটা থাকার ব্যবস্থা করেন। আমরা তো এই জায়গায় থেকেও দেখাশোনা করতে পারবো ওদের। আমাদের তো কোনো সমস্যা হবে না। আমরা সাহাবে হুজুরের ওই জায়গায় থেকে তার অনুসারী হয়ে থেকে সব সবার দেখাশোনা করব। যাদের কাছে এই জিনিসগুলো পাঠাইছি তাদের দেখাশোনা আমরা আমাদের ওয়াদা মতোই করব। তাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি অবশ্যই সাহাবী হুজুরের সাথে কথা বলবো এবং আপনাদের আপনাদের সবারই থাকার একটা বিধি ব্যবস্থা করব। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে 21,000 যে দরবেশ আছে, দরবেশ হুজুরগুলা যে আছে, তাদেরকে সেই সাহাবী হুজুর কাছে রাখা আমার বিশ্বাস যে সাহাবী হুজুরকে যদি অনুরোধ করি উনি রাখার ব্যবস্থা করবে। কিন্তু আসলে এই যে 21,000 যে তান্ত্রিক আছে, এই তান্ত্রিকগুলা আসলে আমি জানি তারা ইবাদত বন্দিগি খুব বেশি একটা করে না, বা তারা কিন্তু আল্লাহর রাস্তায় সঠিকভাবে চলাচল করে না। হ্যাঁ বাবা, তুই ঠিক বলছিস, কিন্তু আমার সাথে যে তান্ত্রিকগুলো আছে 21,000, তারা আমাকে ওয়াদা দিয়েছে তারা ইসলামের পথে চলবে, এখন থেকে ইসলামের অনুসারী হয়েই চলবে। আলহামদুলিল্লাহ। তারা কোনো খারাপ কাজ করবে না এখন থেকে আর। তারা ন্যায়ের পথে চলবে, ভালো কাজই করবে। অনেক খুশি হলাম যে আমার আমার দ্বারা যে জিন্নাতগুলোকে মুক্ত করছি তারা আবার ইসলামের পথে আসতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো এর বরকতে আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দান করবে, আমি আশাবাদী। তো যাই হোক, আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দেয়া মোতাবেক কথা যেভাবে দিচ্ছেন, এখনো যে কথাটা বললেন, আমি অবশ্যই সাহাবীদের সাথে আলোচনা করে আপনাদেরকে ওখানে রাখার একটা ব্যবস্থা করব। আর যে জিনিসগুলো আমি পৌঁছাইছি সেই জিনিসগুলো যেসব মানুষের দ্বারে গেছে অবশ্যই আপনি তাদের দেয়া ওয়াদা মোতাবেক অবশ্যই আপনারা যারা আছেন সবাই মিলে একটু তাদের একটু দেখভাল করবেন। হ্যাঁ বাবা, আমরা আমাদের এটা তোর আর বলতে হবে না, এটা আমাদের মাথার মধ্যেই আছে। আমরা এটা করব, অবশ্যই করব। বাবা শোন, আরেকটা কথা বলি তোকে, তুই আমাদের আর একটা উপকার কর। তুই তো জানিস আমরা কি অবস্থায় ছিলাম। আমরা অনেক অনাহারে ছিলাম, অনেক দিন যাবত অনাহারে আসছিলাম। আমাদের কিছু আহারের ব্যবস্থা করে দিতে পারবি বাবা? তুই তুই চাইলেই পারবি, আমরা জানি তুই চাইলেই পারবি। কিন্তু আমি তো জানি তোর হাতের অবস্থা কেমন এখন। তুই কতটুকু নিজের ক্ষতি করে আমাদের মুক্ত করছিস আমরা জানি। এখন তোর কাছে এটা চাইতেও আমাদের কেমন যেন লাগতেছে। কিন্তু বাবা, তুই তো জানিস বাবা, আমরা কতটা অনাহারে আছি বাবা, কতদিন যাবত অনাহারে আছি। তুই যে ভালোবাসা মানুষের কাছে আমাদের সেই জিনিসগুলো পৌঁছে দিছিস বাবা, তুই একটু তাদের থেকে আমাদের একটু আহারের ব্যবস্থা করে দে বাবা। আমরা একটু পেট ভরে কিছু আহার করি বাবা। বাবা তুই এই কাজটুকু একটু করে দে বাবা, এই কাজটুকু একটু করে দে। তুই তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা কর বাবা, করে আমাদের এই আহারটুকু একটু যোগাই দে বাবা। আমি কথা দিচ্ছি
তাদের কোনো রকম ক্ষতি হতে দেব না বাবা। আমরা সবাই মিলে তাদের দেখাশোনা করব, তাদের কোনো বিপদ আসতে দেব না। বাবা তুই এই উপকারটুকু করে দে। আপনি কান্না করবেন না। আপনি আপনি কান্না করলে আমি অনেক কষ্ট পাবো। আপনি কান্না করবেন না। মানে আমি কি সমস্যার মধ্যে আছি, কি অবস্থার মধ্যে আছি, আপনি প্রথমেই বলছেন আমাকে। আসলে আমার যদি এরকম সামর্থ্য থাকতো, আমার যদি এরকম পরিবেশ থাকতো, আমি আপনি বলার আগেই আমি এই কার্যক্রমটা করে দিতাম। কারণ আপনাদেরকে আহার করাবো, এর চাইতে সৌভাগ্য মনে হয় আর দ্বিতীয় কোনো কিছু হয় না। অনেক সৌভাগ্যবান হইতে পারতাম আমি যদি আপনাদেরকে আহার করাইতে পারতাম। যাই হোক, আপনি কান্না করবেন না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদেরকে আহার করানোর জন্য। এবং আমি যে জিনিসগুলো যাদের কাছে পৌঁছাইছি আমি তাদের কাছে অনুরোধ করব, তারা ব্যতীত যদি কেউ পাশে এসে দাঁড়াতে চান যে হাফিজ ভাই এরকম দুঃসময়, এরকম অবস্থার মধ্যে আপনি একা একা কষ্ট করতেছেন, আমরা একটু আপনার কষ্টের ভাগিদার হই। আমি জানি সুখের ভাগ সবাই নিতে চায়, কিন্তু কষ্টের ভাগটা কিন্তু সবাই নিতে চায় না। তারপরেও আমি বলবো যে 21,000 দরবেশ হুজুর এবং 21,000 তান্ত্রিক হুজুর, তারা কিন্তু ইসলামের পথে আসতেছে এবং তাদের উনি কিন্তু কান্না করতে করতে বলতেছে যে আমাদের একটা আহারের ব্যবস্থা করবি। এই যে এতটুকু দাবি, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করতে শুধুমাত্র তাহার ইবাদত বন্দেগী করার জন্য, এবং বাকি 17,998টা মাখলুকাত আছে, এটা শুধু মানুষের সেবা করার জন্য। এই যে এত বড় একটা মূল্যবান, আমরা যে এত বড় একটা মূল্যবান, শুধু আমরা না এবং জিন্নাত, মানুষ এবং জিন, তারা কিন্তু খায়, আহার করে, তারা কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে। অবশ্যই কিয়ামতের দিন মানুষ এবং জিনদেরই কিন্তু হিসাব নেবে আল্লাহ, অন্য কোনো কারোর কোনো প্রাণীকেই হিসাব দিবে না। উনি কান্না করতে করতে আমাকে, আমার কাছে যে জিনিসটা চাইছে, হয়তোবা আমি যদি আবার ক্ষতি করার মতো আমার আর কোনো কিছু নাই, আমি আর পারবো না, আমার আমার আর কোনো মানে সামর্থ্য নাই। লাস্ট আপনাদের কাছে যে জিনিসগুলো পাঠাইছি, সেই জিনিসগুলো পাঠানোর মাধ্যমেই মানে আপনারা হয়তোবা কেউ বলতে পারবেন না যে হাফিজ ভাই আপনি আমাদের কাছ থেকে বেশি হাদিয়া নিয়ে এই জিনিসগুলো পাঠাইছেন, কেউ বলতে পারবেন না, আমার বিশ্বাস। তারপরেও কিন্তু আমি ভালোবাসার স্থান থেকে আপনাদের কাছে পাঠাইছি, যদি তা সেই জিনিসটার ওসিলা যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয়, নিজেকে ধন্য মনে করব। আরেকটু ধন্য মনে করব, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে যদি আমি এই জিন্নাতগুলোকে যদি আহার করাইতে পারি, হয়তোবা আপনারাও সৌভাগ্যবান হবেন, আপনাদের মাধ্যমে আমিও ইনশাল্লাহ সৌভাগ্যবান হব। আমি চাবো যে এই বিপদের মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন, আসলে আমি জানি না আমার মতো পরিস্থিতি সবার কিনা, তারপরে মনে করি যে আমি খারাপ অবস্থায় আছি, হয়তোবা সবাই খারাপ অবস্থায় আছে। কারণ নিজেক দিয়ে যদি বিবেক বিবেচনা করা যায়, তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যায়। আমি ভাবতেছি যে আমি হয়তো খারাপ অবস্থার মধ্যে আছি, আমার মতো আরো মনে হয় খারাপ অবস্থায় আছে। তো যাই হোক, আমাকে অনেক বিপদ থেকে অনেক সময় আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে হেফাজত করছে। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার বরকতে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করছে অনেক সময়। আপনাদের ঋণ পরিশোধ করার মতো আমার পক্ষে সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তারপরেও চাওয়া তো আপনাদের কাছেই, যতটুকু পারেন আমাকে ভালোবাসা দিবেন, এতটুকুই চাওয়া। এবং উনি যে দাবিটা করছে, ওনার কিন্তু দাবির অন্য কোথাও জায়গা নাই, উনি কিন্তু আমার কাছে দাবি করছে।
বলতে একটা কথা কি, যে ভিক্ষুক যখন ভিক্ষা করতে বের হয়, হয়তোবা এক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে না পাইলে আরেক দুয়ারে যায়। কিন্তু আমরা এমন একটা ভিখারি যে আল্লাহর দরবার ছাড়া আমাদের দ্বিতীয় কোনো দরবার নাই। আমরা যেটা চাই সবকিছু আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের যে কোনো ওসিলায় মাফ করুক, যে কোনো ওসিলায় আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। মানসিক টেনশন, জীবনে যেন সবাই ভালোভাবে থাকতে পারে, জীবনটা যেন সবাই সঠিকভাবে পরিচালনা করতে পারে, সবার জন্য এই দোয়া করি। হুজুর, আর একটা কথা, সেটা হচ্ছে ওই যে কবরস্থানটায়, পাশে যে কবরস্থানটা আছে, যেটার জন্য আপনাদেরকে বন্দি করে রাখছিল সেই মানুষরূপী তান্ত্রিক, তো মূলত আমাকে কিন্তু সবাই নিষেধ করছে যে ওখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা উদ্ধার করার পরে সেই মানুষরূপী তান্ত্রিককে যেন না দেয়া হয়। হ্যাঁ বাবা। আমিও ইনশাল্লাহ এটাই নিয়ত করছি যে তান্ত্রিক উনি কোনো সময় ভালো হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তারপরে আপনাদের মুক্ত করার ক্ষেত্রে উনি কিন্তু আমার সাথে একটা চুক্তিবদ্ধ হয়। এই চুক্তির হিসাব অনুযায়ী উনি কিন্তু ওখানে যে জিনিসটা আছে সেটা কিন্তু উনি প্রাপ্য। কিন্তু আমি চাই না সেই অমূল্য জিনিসগুলা সে পাক, পাওয়ার পরে উনি খারাপ কাজে ব্যবহার করুক, আমি কিন্তু এতটুকু চাই না। হ্যাঁ বাবা, আমি বলি তুই শোন তাহলে এই বিষয়টা। সেই কবরস্থানে আমাদের যেখানে মুখ বন্দি করে রাখছিল সে মানুষরূপী তান্ত্রিকটা, সেখানে শুধু সেই হাড্ডিটা নেই বাবা, সেখানে সেটা অনেক পাক পবিত্র জায়গা, সেখানে আমরা থাকতাম। সেই মানুষরূপী তান্ত্রিকটা সেই হাড্ডিটা উদ্ধারের জন্য সেই জায়গায় যায় এবং গিয়ে সেই জায়গায় আমাদেরও কিছু মূলধন আছে, এখনো আছে ওই জায়গায়। সেই মানুষরূপী তান্ত্রিকটা আমাদের সেই মূলধনটা নিতে চায় আমাদের থেকে, আমরা সেটা দিতে নাকচ বোধ করি তাকে। সেই কারণেই সে আমাদের সকলকে সেই জায়গায় বন্দি অবস্থায় রাখে, তারপরেও আমরা তাকে সেই জিনিসটা দেইনি। শোন বাবা, তুই অনেক ভালো মানুষ, তাই আমি তোকে এই কথাগুলো বলতেছি, না হলে তোকেও বলতাম না। তোকে আমাদের ভাল লাগছে, তুই অনেক ভালো মানুষ বাবা, তাই তোকে বলতেছি, তুই শোন। তোকে আমরা সেই জিনিসটা উদ্ধারের জন্য আমি নিজেই সাহায্য করব। আমি সহ আমার যত দরবেশ হুজুর যত তান্ত্রিক আছে সকলে মিলে তোকে সাহায্য করে আমাদের সেই মূলধনটা আমরা উদ্ধার করে তোর কাছে দেব। তুই খুব যত্ন সহকারে রাখবি এবং তোর ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দিতে পারলে পৌঁছে দিবি। কিন্তু একটা কথা শোন বাবা, আমাদের সেই মূলধনটা দিয়ে যেন কোনো রকম অপব্যবহার না হয়, কোনো খারাপ কাজ না হয়। তুই কি এই কথাটা দিতে পারবি আমাকে? হুজুর, আপনি যে কথাগুলো বলছেন আসলে মানে আমি বারবার কেমন যেন মানে আতঙ্ক হয়ে যাচ্ছি যে ওই জায়গাতে মানে একের পর এক আশ্চর্য রকম জিনিস আমার সামনে ঘটতেছে। এতদিনও জানি যে সেখানে আছে একটা হাড্ডি, একটা মানুষের অবশিষ্ট দেহাবশেষ, দিয়ে ওটা কিন্তু উদ্ধার করার জন্য একটা তান্ত্রিক সাধনা করে, তারপরে কিন্তু সেটা উদ্ধার করতে পারে না। এখন আপনি বলতেছেন যে ওখানে সে উদ্ধার করতে যায় এবং গিয়ে আপনাদের কিছু মূল্যবান জিনিস তার নজরে পড়ে। আচ্ছা, এখন মানে ওখানে শুধু মূল্যবান কোনো জিনিস, মানে ওখানে শুধু আপনাদের মূল্যবান জিনিস আছে নাকি দুইটা জিনিসই আছে, যে মানুষের দেহাবশেষ, যে হাড্ডির কথা বলা হয়েছে সেটা, এবং আপনি বলতেছেন যে আপনাদের কিছু অমূল্য গুপ্তধন, মূল অমূল্য রত্ন সেখানে আছে। হ্যাঁ, দুইটাই আছে ওই জায়গায়। ওই তান্ত্রিকটা কি উনি ওই হাড্ডিটা উদ্ধার করতে যাওয়ার পরে কি আপনাদের এই জিনিসটা মানে বুঝতে পারে সে? হ্যাঁ, সে সেই হাড্ডিটা উদ্ধার করতে চায় এবং সে সেই সময় যে জায়গায় সেই হাড্ডিটা আছে তার ওই পাশে
আমাদের ওই মূলধনগুলো আমরা রাখছি খুব সাবধানে। সে যখন সেই হার্ড ডিস্কটা উদ্ধার করতে গিয়ে আমাদের ওই মূলধনটা বুঝতে পারে ওই জায়গায় আছে, তখন আমাদের কাছে চায়। আমরা তো জানি যে তান্ত্রিক কেমন হয়, তাই আমরা তাকে দিতে নাকচ বোধ করি যে দেব না আমরা তোকে এই জিনিসটা। তারপরে সে আমাদের সাথে অনেক তর্ক বিতর্কে জড়ায় এবং শেষ পর্যন্ত সে গিয়ে আমাদের ওই জায়গায় বন্দি অবস্থায় রেখে দেয় বাবা। তাহলে আপনি আমাকে বলতে চান যে সেই জিনিসগুলো আমি উদ্ধার করি এবং যত্ন সহকারে আমার কাছে রাখি, এবং যদি কারোর প্রয়োজন বা এরকম যদি কোনো কিছু হয় তাহলে তাদেরকে আমি পৌঁছায় দেবো। সব কিছু ঠিক আছে। এখন বিষয় হচ্ছে হুজুর, আমি কোনো কিছুর প্রতি লোভ করি না, আমার কোনো কিছুর প্রতি লোভ নাই। আমি চাই না আপনার সেই গুপ্তধন বা মূলধন, এগুলো আমি কোনো কিছুই চাই না। আমার যতটুকু চাওয়া ছিল আপনাদেরকে মুক্ত করা, এবং সেখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যেন সেই তান্ত্রিকের হাতে না যায়। এই কারণে কিন্তু আমি আমার এই যুদ্ধটা এ পর্যন্ত কিন্তু চালিয়ে যাচ্ছি। আমি আমার জীবনে অনেক বড় একটা ক্ষতি করে কিন্তু আপনাদেরকে মুক্ত করা হয়েছে। আদৌ জানি না যে আমার সেই ক্ষতিটা কেমনে পোষাবো আমি, এবং কেমনে সেটার জন্য আমি বিন্দুমাত্র টেনশন করি না যে আল্লাহ তাআলা হয়তো বা যে কোনোভাবে আমাকে মিলাই দিতে পারে। এখন বিষয় হচ্ছে, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনাদের যে মহামূল্যবান গুপ্তধন যেটাকে বলে সেটা আপনারা ওখানে রাখছেন, আমি ওটার প্রতি বিন্দুমাত্র লোভ করতেছি না। ওই তান্ত্রিক যে কারণে ওখানে বারবার সাধনা আপনাদেরকে বন্দি করে রাখছে, আদৌ কি সেই জিনিসগুলো সেই তান্ত্রিককে উদ্ধার করতে পারবে কি না, বা ওই জিনিসগুলো যদি আমি উদ্ধার করে সেই তান্ত্রিককে কি দেব কি না, মানে এই জিনিসগুলো যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ইনশাল্লাহ আমি আগামীকালকে আপনার মাধ্যমে, দরবেশ হুজুরের মাধ্যমে, সাহাবী হুজুরের মাধ্যমে ইনশাল্লাহ সেই জিনিসগুলো আমি উদ্ধারে যাওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ বাবা, আমি বলি তাহলে শোন। তুই সেই জিনিসগুলো উদ্ধার করবি, আমি নিজে তোকে সাহায্য করব সেই জিনিসগুলো উদ্ধার করতে। কিন্তু বাবা, সেই জিনিসগুলো কোনোভাবেই সেই তান্ত্রিকের হাতে যাওয়া যাবে না। সেই তান্ত্রিকের হাতে তুই দিবি না। সে যতই তোর কাছে বলুক, যতই আকুতি মিনতি করুক, সেই জিনিসগুলো তুই সেই তান্ত্রিকের হাতে কোনোভাবেই দিবি না। এবং আমি তোর কাছে দিতে চাচ্ছি একটা কারণেই, কারণ তুই খুব ভালো একটা মানুষ বাবা। তোর কাছে যদি এই জিনিসগুলো থাকে, কোনো অপব্যবহার হবে না, সেটা জানা, কোনো খারাপ কাজ হবে না বাবা। আমি সেটা জানি, খুব ভালো করে জানি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই কয়দিনে তুই কেমন মানুষ বাবা। তাই আমি তোকে বলতেছি, এই জিনিসগুলো তোর কাছে খুব যত্ন সহকারে রাখবি। এবং আমি তোকে এই কথাটাও বলেছি বাবা, যে তোর যদি ভালোবাসার কোনো মানুষ তোর কাছে এই জিনিসটা চায়, তুই দিতে পারবি। কিন্তু একটা সত্য, সেই জিনিসটা দিয়ে কোনো অপব্যবহার হওয়া যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। সেই ওয়াদা তাকে দিতে হবে, এবং তোকেও আমার কাছে এই ওয়াদাটা দিতে হবে। আমি তোকে এইটা দেখবো বাবা, যদি সেটা দায় কোনো অপব্যবহার হয়, সেটার দায়ভার কিন্তু তোর উপরে এসে পড়বে বাবা। আমি আগেই বলতেছি বাবা। আর সেটা উদ্ধারের দায়িত্ব আমি নিজে নিয়ে তোকে উদ্ধার করে দেব। তুই যাবি, যেদিন যাস তার আগে আমাকে জানাবি যে তুই ওই জায়গায় যাবি সেই জিনিসটা উদ্ধারের জন্য। সেই জায়গায় আমি থাকবো, তোর দরবেশ হুজুর থাকবে, তোর সাহাবী হুজুর থাকবে, এবং সেই মানুষ রূপী তান্ত্রিকটাও ওই জায়গায় থাকতে হবে। সেটার জায়গায় যাওয়ার আগে তুই শুধু আমাকে জানাবি এবং গিয়ে আমাকে স্মরণ করবি, তাহলেই হবে বাবা। উদ্ধারের কাজটা আমি দেখে নেব বাবা। আলহামদুলিল্লাহ।
বিষয় হচ্ছে আপনারা সব কিছু শুনলেন, তো যাই হোক সবাই দোয়া করবেন যেন আগামীকালকে অথবা আগামীকালকে ইনশাল্লাহ সেই জিনিসটা উদ্ধারের জন্য যাব। সেই পর্যন্ত সবাই যে যার জায়গা থেকে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। এবং উনি যে কথাগুলো বলছে অবশ্যই আপনারা সব কিছু শুনছেন বিস্তারিত। আর বাবা, তোকে যে বিষয়টা আমি বললাম বাবা, আমাদের আহারের ব্যবস্থা করার কথাটা, তুই আমাদের সেই জিনিসগুলো যাদের কাছে পৌঁছে দিতিস, তোর ভালোবাসার মানুষ বাবা, সেই ভালোবাসার মানুষের কাছে তুই তুই হাত জোর করে দরকার হলে আনকুতি মিনতি করে হলেও চা বাবা, চা, যে যেমন পারে সাহায্য করে আমাদের আহারের ব্যবস্থা যেন করে দেয় বাবা। তুই প্লিজ বাবা এই উপকারটুকু কর বাবা আমাদের। আমরা অনেক দিন ধরে অনাথে আছি বাবা, তুই ভালোবাসার মানুষদের কাছে চা বাবা, বারবার চা বাবা, তোরা তাদের স্মরণ কর বাবা, করে আমাদের এই উপকারটুকু কর বাবা। আমরা কিছু খাওয়া আহার করি বাবা, কিছু আহার করি, আমাদেরটা একটু আচ্ছা, আপনি পেটটা কাঁদবেন না, ভরা আপনি বাবা। কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন, অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে যে কোনো ওসিলায় হয়তোবা আল্লাহ ব্যবস্থা করে দেবে। সবকিছুর মালিক আল্লাহ তাআলা। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি আর কথা বলতে পারতেছি না। মিরাজুল ভাই, জি ভাই, ভাই লাইভটা বন্ধ হয়। ঠিক আছে।